আমাদের টেন্ডেন্সিটা এরকম হয়ে গেছে, আমরা আমাদের প্রবলেমটাই সলভ করতে চাই না। জানছি, বুঝছি, দেখছি, শুনছি, পেপার পত্রিকায় 2 টাকা কিনে প্রতিদিন দেখছি, কিন্তু তারপরে আমি আমার প্রবলেমটা সলভ করতে চাইছি না। কার দোষ তাহলে? সেটা নিশ্চয় আমার দোষ নয়, হ্যাঁ কি না? সেটা নিজের দোষ। তাই জন্য আমাদের কি করতে হবে? গীতাটাকে পড়তে হবে। গীতাটা ধর্মগ্রন্থ বলে আরে লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেবো ঘরে, তাহলে প্রবলেম গুলো সলভ হবে? হবে না। মধুর বোতল ঘরে রেখে দিলে ওর মিষ্টিটা আস্বাদন করতে পারবো? যদি বোতল খুলে না খুলে মুখে না দিই, পারবো? পারবো। ভারত ভূমিতে যারা বাস করছেন তারা স্বর্গে বাস করছেন। স্বর্গে থেকে যদি সে নরকের মতো কষ্ট পাচ্ছে, তাহলে তাকে ভারতবাসী রেসিডেন্সি দেওয়ার দরকার নেই, হ্যাঁ কি না? ভারতে দেবতারা বাস করে, আপনারা সবাই দেবতা। বহু পুণ্যের ফলে ভারতবর্ষে জন্ম নিয়েছেন, জম্বুদ্বীপে, ভারতবর্ষে। হ্যাঁ, আর তারা যদি অমৃত লাভ করতে না পারে, বিদেশি গুলো এসে অমৃত খেয়ে যায়, তাহলে কি করে হবে? হবে? হবে না। তাহলে অমৃত কোথায় আছে? বুঝে শুনে কাজ করতে হবে।